এইটা আমির খান আর এইটা শাহরুখ খান। চোরের মার বলো গলা, তোর ছেলে মিথ্যাবাদী প্রতারক। কাজী শারমিন নাহিদ নূপুর, যে কিনা শাবনূর নামেই বেশি পরিচিত। শাবনূর 1976 সালে 17 ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শর্ষা উপজেলার নাভারণ গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পর পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। 14 বছর বয়সে চলচ্চিত্র জগতে পা রাখার পর টানা 1.5 যুগ সমসাময়িক নায়িকাদের মধ্যে সেরা আসনটি নিজের করে নিয়েছিলেন তিনি। তবে 1 যুগের বেশি সময় ধরে সিনেমা জগতে তিনি অনিয়মিত। বিয়ের পর থেকে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এই নায়িকা। দীর্ঘ অভিনয় জীবনে শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, তেমনি আবার নানা স্ক্যান্ডালও তাকে জেঁকে ধরেছিল। তবে এসবকে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপুটে নায়িকা। তিনি বলেন, নায়িকার জনপ্রিয়তা মানেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, স্ক্যান্ডাল হবে। জনপ্রিয় তারকাকে ঘিরে গাল গল্প শুনতেও ভক্ত এবং সাধারণ মানুষের ভালোই লাগে। আমি কোনোদিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না। আমি মনে করি যে তারকার জনপ্রিয়তা যত বেশি, তাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা থাকবে। শাবনূরকে নিয়ে প্রেমের গুঞ্জনও কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে তিনি 2011 সালে 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন। পরের বছর 28 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়া বসবাস শুরু করেন। 2013 সালের 29 ডিসেম্বর শাবনূর অনিক দম্পতির ছেলে আইজান নিহানের জন্ম হয়। এরপর 2020 সালের 26 জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের বিবাহ বিচ্ছেদের খবর জানা যায়। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন বাংলা চলচ্চিত্রের একসময়ের এই সুপারহিট নায়িকা। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে 1993 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। তবে এই ছবিটি সাফল্য অর্জন করতে পারেনি। পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার প্রায় সবগুলোই ব্যবসায়িক মানদণ্ডে সফল। সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার 1994 সালে মুক্তি পায়। একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে নির্মাণ করেন সুজন সখী। 1995 সালে স্বপ্নের ঠিকানা চলচ্চিত্রটি বাংলাদেশের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা হিসেবে পরিচিতি লাভ করে। তারপর একে একে স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, আনন্দ অশ্রু, মন মানে না, তুমি শুধু তুমি, ভালোবাসি তোমাকে, বিয়ের ফুল, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, বস্তির মেয়ে, প্রেমের তাজমহল, ফুলের মতো বউ সহ 158টি চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য অর্জন করেন। ঢালিউডের একসময় জনপ্রিয় নায়িকা শাবনূরের সময় অস্ট্রেলিয়াতে কেমন কাটে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার তো ভাই বোন মা সহ সবাই এখন অস্ট্রেলিয়াতে থাকেন। 1 যুগের বেশি সময় এখানে থাকার কারণে অনেক বন্ধু বান্ধবও জুটেছে। তাদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। বন্ধুরা ব্যস্ত থাকলে আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। তাছাড়া আমার ছেলের স্কুল আছে, তার দেখভাল সবই আমাকেই করতে হয়। ক্রিকেট ওর প্রিয় খেলা। সময় পেলে আমরা মা ছেলে সহ অন্যরা মিলে মাঠে গিয়ে খেলা দেখি। সেই হিসেবে বলতে পারি পরিবার, সাংসারিক নানান কাজকর্ম এবং বন্ধু বান্ধব মিলে সময়টা দারুণ কাটে। নতুন করে সংসার শুরুর পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এ ধরনের কোনো চিন্তা আপাতত আমার নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া কোনো নারীর সুখকর অভিজ্ঞতা নয়, তাই স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার। অনেকে মনে করেন একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটি ভুল ধারণা। ভালো মন্দ পৃথিবীর সবকিছুতেই আছে, তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না তা কিন্তু নয়। তবে বিয়ে নিয়ে আপাতত আগ্রহ না থাকার পেছনে আমার সন্তান আইজানকে মানবিক মূল্যবোধের মানুষ হিসেবে গড়ে তোলাটাই আমার আপাতত স্বপ্ন, চিন্তা। ওর বেড়ে ওঠার সময়টাই আমাকে সবচেয়ে বেশি দরকার। জীবনের 45 বছর পেরিয়ে 46 বছরে পা দিয়েছেন 90 দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকা। আজও পরিচালকেরা তাকে নিয়ে ভিন্ন রকম গল্পের চিন্তাভাবনা করেন। তাই হাজারো ভক্তকুলের মনে একটাই প্রশ্ন, কবে আবার চলচ্চিত্রে ফিরবেন এই জনপ্রিয় নায়িকা?